হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে স্যার ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম এই বছর কি ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সাম হতে পারে, বা ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে, বা কী তার আপডেট আছে, এগুলো নিয়ে তোমরা অনেকে আমাকে বিভিন্ন জায়গাতে প্রশ্ন করছো। তো সমস্ত কিছু ডিটেলস আজকের ভিডিওটাতে শেয়ার করব। ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে, নতুন করে কিভাবে তোমরা ডাব্লিউবিসিএস এর মোটিভেশনটাকে কন্টিনিউ করবে, কতদিন তোমাদের কাছে সময় আছে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনের জন্য, এই সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছো, তাহলে ডেসক্রিপশন বক্সে জিএস ফোরামের অ্যাপের লিঙ্ক এবং জিএস ফোরাম হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেখান থেকে সমস্ত কিছু ডাউনলোড করে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাও, প্রথম কোয়েশ্চেন যেটা প্রত্যেকবার তোমরা বিভিন্ন জায়গাতে করতে থাকো, যে পিএসসি ক্যালেন্ডার অনুযায়ী নোটিফিকেশান আসার কথা খুব তাড়াতাড়ি, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান আসার কথা। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়ে গেছে, তোমরা জানো। এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টে অনুযায়ী যেটা বলা হয়েছিল যে 7 সেপ্টেম্বর এক্সাম হতে পারে, মানে এই বছরের 7 সেপ্টেম্বর নাগাদ ডাব্লিউবিসিএস এর এক্সাম হতে পারে। এখন প্রশ্ন হলো যে এক্সাম যদি কন্ডাক্ট করতে হয়, তাহলে কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আসার কথা। কিন্তু আমরা জানি যে সুপ্রিম কোর্টের একটা ওবিসি রিজার্ভেশন রিলেটেড একটা কেস চলছে। এখন ওবিসি রিজার্ভেশন কেসের জন্য এই পুরো প্রসিডিওর কিন্তু আটকে গেছে। যাই হোক, তো এবার যদি ওবিসি রিজার্ভেশনের কেস যতক্ষণ না সলভ হবে, ততক্ষণ পর্যন্ত ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান বার করতে পারবে না। ওবিসি শুনানি যেটা, সেটা কিন্তু জুলাই মাস দেওয়া আছে। আমরা জানি যে স্টেটে অলরেডি কিন্তু ওবিসির সার্ভে স্টার্ট হয়ে গেছে। সেই সার্ভে কিন্তু জুলাই মাসের পরে হলফনামা দেবে সুপ্রিম কোর্টে। তো জুলাই মাসে যদি ওবিসি কেস হলফনামা জমা করে, দেন আমি ধরে চলছি বাই আগস্ট অর সেপ্টেম্বর এর কিন্তু একটা সুরাহা হয়ে যাবে, মানে ওবিসি কেসের কিন্তু একটা সুরাহা হয়ে যাবে। যদি ওবিসি কেস সুরাহা হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাকর্ডিং টু পিএসসির ক্যালেন্ডার বিভিন্ন এক্সামের যে নোটিফিকেশান ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু দিয়ে রেখেছিল, সেই নোটিফিকেশান কিন্তু পিএসসি বার করতে পারবে। তাহলে যদি বাই সেপ্টেম্বর ওবিসি কেস কমপ্লিট হয়ে যায়, তাহলে সেপ্টেম্বর মাসে আমি ধরে চলছি, মানে হাইপোথেটিক্যালি থিঙ্ক করছি, এটা আমার এক্সপেকটেশন বলতে পারো, পজিটিভিটি নিয়েই আমি এই জিনিসগুলো বলছি। বাকি জুডিশিয়ারি কথা তোমরা জানো, কন্টিনিউস এগুলোকে ডিলে হতে থাকে। সব কিছু পজিটিভ যদি থাকে, তাহলে বাই সেপ্টেম্বর কিন্তু সমস্ত এক্সামের নোটিফিকেশান পিএসসি পাবলিশ করবে। এবার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যদি দেখি, নোটিফিকেশান আসবে সেপ্টেম্বরে। নোটিফিকেশান আসার পরে আসবে ফর্ম ফিল আপ। সেই ফর্ম ফিল আপ ধরো আরও 10 দিন বা 15 দিন পরে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তার মানে পুরো সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত শুধু ফর্ম ফিল আপ করতে লেগে যাবে। ঠিক আছে, এবার যদি অক্টোবরে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়, দেন তারপরে তোমাদের কাছে থাকবে 3 মাস। 3 মাসের মধ্যে এক্সাম কন্ডাক্ট হবে। তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তাহলে ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু ডাব্লিউবিসিএস এর এক্সাম হতে চলেছে। তাহলে যেটা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে যাবে, যদি ওবিসি কেস সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যায়। এখন পুরো জিনিসটা তাহলে দাঁড়িয়ে আছে ওবিসি কেসের ওপরে। যদি ওবিসি কেস সলভ হয়ে যায়, তাহলে বাই ফেব্রুয়ারি তোমরা কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এক্সাম দিতে পারবে। আর যদি ওবিসি কেস আরও ডিলে হয়, বাই সেপ্টেম্বরে যদি সলভ না হয়, যত ডিলে হবে, তো সেখান থেকে তুমি 4 মাস কাউন্ট করবে, তারপরে কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম হবে। যদি ওবিসি কেস অক্টোবর মাসে কমপ্লিট হয়, তাহলে বাই মার্চ হচ্ছে ডাব্লিউবিসিএস এর এক্সাম হবে। এই বছর তাহলে আর কোনো ডাব্লিউবিসিএস এর এক্সাম হচ্ছে না। এইটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, কারণ এই বছর তুমি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো, কিন্তু এক্সাম তুমি দিতে পারবে না, কারণ পিএসসি নোটিফিকেশান রিলিজই করতে পারবে না, কারণ সেই অথরিটি কিন্তু পিএসসির কাছে নেই। এখন প্রশ্ন হলো, তাহলে এই যে প্রিপারেশন গ্যাপটা, মানে এই যে পুরো পিরিয়ডটা, তাহলে কি হবে? দেখো, এইবার তোমরা জানো পিএসসি লাস্ট টাইমের জন্য ওএমআর মানে এমসিকিউ ফরম্যাটে কিন্তু এক্সাম নেবে, এরপরে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। তার মানে বাই ফেব্রুয়ারি অনওয়ার্ডস তুমি কিন্তু ডাব্লিউবিসিএস 2024 যেটা 1 বছর ডিলে করে এক্সামটা কিন্তু দেবে। আর এই বছর শেষ অপশান এমসিকিউতে করার জন্য। তাহলে এখন চলছে এপ্রিল মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 10 মাস তোমার কাছে টাইম আছে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। এবার এই 10 মাসের মধ্যে নিজের বেস্টটুকু দাও, যাতে এমসিকিউ ফরম্যাটে তুমি ডাব্লিউবিসিএস এর এক্সামটাকে কন্ডাক্ট করতে পারো, মানে ঠিক মতো করে দিয়ে আসতে পারো। কারণ এরপরে সব প্যাটার্ন বদলে যাবে, সবাই ডেসক্রিপটিভে ঢুকে যাবে, সবাই একটা সেম জোনে প্রিপারেশন স্টার্ট করবে, তো তখন কিন্তু যথেষ্ট চাপ হয়ে যাবে। সো বেটার হয় 10 মাস তোমার কাছে সুযোগ আছে, এই 10 মাস টাইমের মধ্যে তুমি অপশনালটাকেও রেডি করে নাও। তুমি চাইলে যত ভালো করে সাবজেক্টটাকে আরও স্ট্রংলি ডেভেলপ করা যায় ডেভেলপ করো।
3বার 4বার করে রিভিশন করে নাও, এবং নেক্সট টাইম যখন ডাব্লিউবিসিএস প্রিলিমস বা ডাব্লিউবিসিএস এক্সামটা ডেসক্রিপটিভ হয়ে যাবে, তুমি যাতে সেই পুরো ফরম্যাটটার জন্য রেডি থাকো। এইটা যদি করে নিতে পারো তাহলে কিন্তু তুমি ফেব্রুয়ারিতে ভালোভাবে কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস দিতে পারবে। এবার বাই ফেব্রুয়ারি যদি ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়, তাহলে জেনে রাখো এই ডাব্লিউবিসিএস প্রিলিমসের আরও 3 মাস পরে ডাব্লিউবিসিএস প্রিলিমসের রেজাল্ট বেরোবে। তার মানে মার্চ, এপ্রিল, মে মাসে কিন্তু ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলিমসের রেজাল্ট বেরোবে, ঠিক আছে। এবং বাই সেপ্টেম্বর বা আগস্ট, ঠিক আছে, মানে 3 মাস আরও গ্যাপ ধরো, জুন, জুলাই, আগস্টের দিকে কিন্তু এই ডাব্লিউবিসিএস 2024-এর, মনে রেখে দাও, এর কিন্তু মেন্স এক্সাম হতে পারে সেপ্টেম্বরের নাগাদ। আর এর রেজাল্ট আসবে কিন্তু 2027-এ এর রেজাল্ট আসবে। মানে 2024-এর এক্সাম 2025-এও আসবে না রেজাল্ট, 2026-এও রেজাল্ট আসবে না, 2027-এ রেজাল্ট আসবে। অর্থাৎ তোমাদের কাছে কিন্তু আরও 2 বছরের একটা গ্যাপ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। কারণ 2026-এ আবার নতুন করে কিন্তু 2025-এ রিক্রুটমেন্ট বেরোবে, ঠিক আছে। তো একটা ডিলে, 1 বছরের ডিলেতে কিন্তু পুরো প্রসিডিওর চলে গেল ডিউ টু ওবিসি কেস। এখন দেখার বিষয় যে কি হতে চলেছে, কি হবে ভবিষ্যতে, পুরোটাই দাঁড়িয়ে আছে ওবিসি কেসের ওপরে। ওবিসি কেস যদি তাড়াতাড়ি সলভ হয়ে যায় তাহলে পুরো প্রসিডিওর অনেকটা ইজি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। কারণ আমরা কোভিড-19-এর সময় সেমভাবে দেখেছিলাম, পুরো প্রসিডিওর 1 বছর ডিলে হয়ে গেছিলো। তো এই প্রসিডিওরও কিন্তু ডিলে হতে চলেছে। তো আমি বলবো 10 মাস এখনও হাতে সময় আছে, 10 মাসে তুমি তোমার বেস্টটুকু দিতে পারো, ভালোভাবে রেডি হতে পারো, রেডি হও। লাস্ট টাইম ডাব্লিউবিসিএসের জন্য তুমি এমসিকিউ ফরম্যাটে পড়াশুনো করছো, জিএস ফোরাম অ্যাপে ডাব্লিউবিসিএসের টোটাল কোর্স একটা চলছে, সেটাতে তুমি জয়েন করতে পারো, প্র্যাকটিস করতে পারো, সাবজেক্ট ধরে রেডি হতে পারো, ঠিক আছে। তো এগুলো সব কিছু বলে রাখলাম, অ্যানালাইসিসও বলে দিলাম কবে নাগাদ এক্সাম হতে পারে, রেজাল্টও কবে নাগাদ আসতে পারে, সমস্ত কিছু ডিটেলসে বলে রাখলাম। বাকি তোমাদের অন্য কোনো কিছু কোয়ারি যদি থাকে কমেন্টে জানাতে ভুলো না, ভিডিওগুলোকে শেয়ার করে দাও। আর যদি তোমার এই ভিডিওগুলোকে ভালো লাগছে, আপডেটগুলো পেতে চাও, তাহলে কিন্তু মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখো। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে, টিল দেন বাই বাই।